আমরাও গ্রহণ করি না। সুতরাং অবিলম্বে জুলাই সনদের পিয়ার পদ্ধতি এটা যুক্ত করতেই হবে। সংবিধানে পিয়ার পদ্ধতি সংযুক্ত করতে হবে। সংবিধান মানবতার জন্য, সংবিধান মানুষের জন্য, সংবিধান রাষ্ট্রের জন্য। সুতরাং রাষ্ট্রের কল্যাণে সংবিধানকে সংস্কার করতে হবে। আমরা আগামী দিনে এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জামাত ইসলামের মাধ্যমে। সেটা হচ্ছে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র, যে রাষ্ট্রের সকলের অধিকার সমান থাকবে। সকলকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, অভিনন্দন জানাই। ওই জুলাই শুরুতে কোনো আইনের আওতায় আনা হয় নাই। সম্মানিত ভাইয়েরা, এই দেশে ২,০০০ অধিক শহীদ হয়েছে। এই আন্দোলনে ৩০,০০০ অধিক আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। আজকে যারা উপদেষ্টা আছেন, আমরা বলতে চাই, আপনাদের আন্দোলনের ফসল, আন্দোলনের সরকার। আপনারা আজকে বলতেছেন সংবিধানে এটা নাই, সেটা নাই। আপনারা কোন সংবিধানের সরকার? আপনারা তো কোন সংবিধানের সরকার নাই। আমরা নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই। নির্বাচন কমিশন বলতেছে পিয়ার পদ্ধতি সংবিধানে নাই। ওই নির্বাচন কমিশন, আপনি দেখুন নির্বাচন কমিশন হওয়ার কথা না, আপনি কোন সংবিধানে নির্বাচন কমিশন হয়েছেন? এই জন্য বলতে চাই, এই যাদের জনগণ প্রতিটি আন্দোলনে রেজাল্ট নিয়ে এসেছে। আজকে ছাত্র জনতা আন্দোলনে খুশি উঠেছে। আপনারা অনতিবিলম্বে পিয়ার পদ্ধতি নির্বাচন এবং জুলাই সনদকে আজকে সাংবিধানিক অন্তর্ভুক্ত করে এই দাবি যদি মেনে নেওয়া হয়, এই দেশের ছাত্র জনতা আবার পূর্বান আন্দোলন করে এই দাবি আদায় করে ছাড়বেন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন পার্টি এবং দলের বারবার শাসন বাংলার মন দেখেছে, তাদের শাসন শোষণ দেখেছে। তারা বাংলার মানুষ আর নতুন করে সাবেক শাসকদেরকে ক্ষমতায় দেখতে চায় না। বাংলার মানুষ নতুন করে জামাত শিবির এবং কোরআনের শাসন এই বাংলার জমিনের সংসদে তারা দেখতে চায়। আজকে কেন ২৬ সালের গণঅভ্যুত্থানের হাজারো মায়ের বুকের রক্তদানের শরীয়ত হবে না? যারা